বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী বোমার আঘাতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও। রানীনগরের ডেপুটি পাড়ার ঘটনা, আহত দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে রানীনগর থানার পুলিশ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারছো পুলিশ সূত্রে? যে ডেপুটি পাড়া, সেখানে অভিযোগ যে একজন তৃণমূল কর্মী যখন রাস্তায় যাচ্ছিল তাকে মারধর করে সিপিএম কংগ্রেসের জোটের কর্মী সমর্থকেরা, এবং সেই ঘটনায় কিন্তু দুই পক্ষের গন্ডগোল শুরু হয়ে যায়। এবং সেই সময় বাড়ির সামনে সকালবেলায় ব্রাশ করছিলেন আশিস মন্ডল। ওই ঘটনায় বোমাবাজি শুরু হয়, বোমা এসে লাগে আশিসের গায়ে। এবং ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন যারা, সেই সময় পথচারী সাধারণ মানুষ জাহাঙ্গীর মন্ডল, তিনিও বোমার আঘাতে আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশিস মন্ডল, যিনি তৃণমূল কর্মী, তার বক্তব্য যে তার কোনো দোষ ছিল না। বাড়ির সামনে তিনি কি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, শব্দ শুনে তিনি বেরিয়ে আসেন। এরপরই হঠাৎ করে বোমাবাজি শুরু হয়ে যায় এবং সেই বোমার মধ্যে পড়ে তিনি আহত হন। এবং যারা বোমা মেরেছে তারা সিপিএম কংগ্রেস জোটের দুষ্কৃতী বলে অভিযোগ করেছেন। যদিও এই ঘটনায় সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, গ্রাম্য বিবাদের যে ঘটনা ঘটেছে, তবে কিভাবে ঘটেছে সেটা তারা জানেন না। এখন বিষয় যে দুজন আহত হয়েছেন তারা বোমার আঘাতে আহত হয়েছেন, তবে আশিসের আঘাত গুরুতর। জাহাঙ্গীর আলম তিনি বলেছেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাইকেলে করে, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এবং আওয়াজ শুনে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার বোমা পায়ে পেটে লেগেছে। তবে ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।